কবরের আযাব যদি মাফ করাতে চাই, সূরা মুলক প্রতিদিন আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন সূরা মুলক এর কনসেপ্ট আসলে কি। সূরা মুলকের কনসেপ্ট হচ্ছে ক্ষমতা। ক্ষমতা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে আছে না নাই? খালি মারামারি, এখানে মারামারি ওখানে মারামারি। দুই একজন লোক উঠতেছেন, উঠে কিন্তু বিরক্ত করবেন না। যদি বেশি উঠাউঠি করেন দোয়া করে দিব আগে আগে। আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওয়াদা করেছেন 1 ঘন্টা ওয়াজ হবে, যদি ওয়াদা ঠিক থাকে আপনাদের, আমিও ওয়াজ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ক্ষমতা, সূরা মুলক, মুলক মানেই হচ্ছে ক্ষমতা। আচ্ছা, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন তার নাম কি? শেখ হাসিনা। বাংলাদেশের যত প্রধানমন্ত্রী আসুক মেয়াদ কয় বছর? কত? যত বড়ই আপনি হন, আপনাকে আবার নির্বাচন করে আবার ক্ষমতায় বসতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে ক্ষমতায় গিয়েছে তার কোনো মেয়াদ? যে 5 বছর আল্লাহ তোমার ক্ষমতা দিলাম, আবার পরে তোমার ভোট হবে, আছে 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 আছে? কোনো ক্ষমতার মেয়াদ নাই। সেই তিনি শুরুতেও ছিলেন, আজও আছেন, আগামীতেও থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথমেও আছেন, মাঝেও তিনি, শেষেও তিনি। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, আর একটা কথা বোঝাই। আমাদের রাজশাহীর মেয়রের নাম কি? লিটন, খায়রুজ্জামান লিটন। গোদাগাড়ির মেয়রের নাম কি? আচ্ছা, চাপায়ের মেয়রের নাম জানেন আপনারা? মোখলেস। সব জায়গায় আলাদা মেয়র, আলাদা এমপি, আছে না নাই? তার মানে প্রধানমন্ত্রী একাই দেশ চালায় তা কিন্তু না। তার সঙ্গ পাঙ্গ আছে, তার লিডার আছে, তার দল আছে, সংসদ ভবন আছে, নগর ভবন আছে না নাই? এবার আমাকে বলেন তো, আল্লাহ যে পুরো পৃথিবী চালাচ্ছে, আল্লাহর সঙ্গে কে আছে? কেউ আছে? আছে আছে আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক। তিনি একাই ক্ষমতার মালিক, তার কাউকে প্রয়োজন হয় না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি যা চায় তাই করতে পারে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর কোনো ক্ষমতার শরীক নাই। আরে ভাই, আল্লাহর ক্ষমতায় যদি আরেকজন কেউ থাকতো, আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে, সে বলতো আজকে বৃষ্টি হবে না। আল্লাহ বলতো আজকে রোদ হবে, সে বলতো রোদ হবে না। মারামারির একটা আশঙ্কা। যুবক ভাইরা, আছে না নাই? আছে না নাই? তো সূরা মুলকের মূল কনসেপ্ট হচ্ছে ক্ষমতা। আবার এই সূরাটা এমন একটা সূরা যে নাস্তিকদের প্রশ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। নাস্তিক আমাদের দেশে এবং বাংলাদেশের বাহিরেও আছে না নাই? নাস্তিকরা কি বলে জানেন গোদাগাড়ির ভাইয়েরা? তারা বলে, আহা, নবীর নাকি চরিত্রের সমস্যা ছিল, তাই নবীজি আম্মাজান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ। মুরব্বীরা, যুবকরা বললেন না? ছি 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 ছি। ইস, আমার কথাই স্পষ্ট আজকে মির্জাপুরের মাটিতে, যে আমার নবীকে গালি দেয় সে পিতৃ পরিচয়হীন চারক সন্তান, তার কোনো পরিচয় থাকতে পারে না। আর আমার কথা আর একটি স্পষ্ট ভাষায় বলছে, মুরব্বী আব্বা জানরা, যুবকরা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আসিফকে গালি দাও আমি সহ্য করব, বাপকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, বাট আমার নবীর বিরুদ্ধে একটা টু শব্দ তুমি বলবা, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে এটা আমি বরদাস্ত করতে পারবো না। এটা আমার ইমানের দাবি, এটা আমার ইমানের বিষয়। জীবন দিব, নবীর সম্মান রক্ষা করেই আমি ছাড়বো ইনশাআল্লাহ। তো নাস্তিকরা আপনাকে কিছু কিছু প্রশ্ন করে আটকাই দেবে, আপনি উত্তর দিতে পারবেন না। সূরা মুলকে আল্লাহ আমাদের ইমানটাকে তাজা করেছেন। এক নাস্তিকের কথা শুনে বলছিলাম যে এক নাস্তিক, মনোযোগ আছে সবার? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? এক নাস্তিক প্রশ্ন করেছে সবাইকে, মুসলিম জাতির উদ্দেশ্যে, যে আমার 3টা প্রশ্ন জবাব দিতে পারবে, উত্তর দিতে পারলেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়েন সবাই। বলছে 3টা প্রশ্ন কি কি বলো? বলছে 1 নাম্বার প্রশ্ন, এই মনোযোগ, এটা না এটা, এটা লাগবে, এই যে হৃদয়টা লাগবে। কি প্রশ্ন? বলছে আচ্ছা তোমরা কাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করো? কাকে? বলছে ক্যান ইউ সি ইউর গড? তোমরা কি তোমাদের প্রভুকে দেখতে পাও? তো মুসলমান বলছে নো, উই ক্যান নট সি ইউর গড। আমরা তো রবকে দেখি না। নাস্তিক জায়গার মতো আঘাত। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? দেখো না, বিশ্বাস করো কেন? প্রশ্ন আসলেই আছে না নাই? 1 নাম্বার প্রশ্ন। 2, বলতো মানুষ কিসের তৈরি? বলছে মানুষ তো মাটির তৈরি।
তাহলে বলো জিন বা শয়তান কিসের তৈরি? মুসলমান ডাক দিয়ে বলছে ভাই জিন তো হচ্ছে আগুনের তৈরি, শয়তান হচ্ছে আগুনের তৈরি। নাস্তিক ডাক দিয়ে বলছে ভাই বলো তো জাহান্নামে শাস্তি হবে কিসের দিয়ে? মুসলমান বলছে আগুন দিয়ে। নাস্তিক বলছে ভাই শয়তান যদি হয় আগুনের তৈরি, জাহান্নামের আগুন যদি হয় শাস্তির একটা মূল মাধ্যম, তখন যদি জাহান্নামের শাস্তি শয়তানকে দেওয়া হয়, শয়তান আগুনের তৈরি, জাহান্নামের আগুনটাও আগুন, আগুন দিয়ে আগুনের শাস্তি আল্লাহ কেমনে দিবে? কোয়েশ্চেন দেখছেন? প্রশ্ন দেখেছেন? জিন তো আগুনের তৈরি, আর জাহান্নামের আগুনও একটা আগুন, তো আগুন দিয়ে আল্লাহ আগুন রে কেমনে পুরাবে? ম্যান, ডাজন্ট মেক এনি সেন্স। কোন উত্তর তোমার কাছে আছে? বুঝো কিছু এগুলো তোমরা? মুসলমান তো বলছে তাই তো, আগুন দিয়ে আগুনের শাস্তি, হাউ কাম ইট পসিবল? বলছে ভাই 3 নাম্বার প্রশ্ন বলেন। বলে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এইরকম, আচ্ছা বলো তো ভালো বা মন্দ যা কিছু পৃথিবীতে ঘটে, এই সব কিছু ঘটে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো বলছে যদি তাই হয় তাহলে আদালত কেন, উকিল কেন, জজ কেন, বিচার কেন? আর সব খারাপ তো আল্লাহ করছে, নাউজুবিল্লাহ পড়লেন না সবাই? তো বিচার কেন হয়, জজ কেন হয়, উকিল কেন হয়? মুরব্বী আব্বাজানরা, যুবক ভাইরা, প্রশ্ন আসলে লজিক আছে না? আছে, লজিক আছে, উত্তর জানতে হবে আপনাকে। তো কেউ জবাব দিতে পারে না, সব ফিরে গেছে যে ভাই আমাদের কাছে এটা কোনো জবাব নাই। তো একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন হুজুরও হাঁটতেছে, তরবেশ টাইপের হুজুর আর কি, সিনিয়র, আমার মুরব্বী আব্বাজানের মতো একজন সিনিয়র আলেম। বলছে এই নাস্তিক এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা তুমি নাকি 3টা প্রশ্ন করেছো, বলেছো জবাব দিতে পারলে আমি মুসলমান হয়ে যাবো? বলছি ইয়েস, 3টা প্রশ্ন, যে জবাব দিবে তার হাতে কালিমা পড়ো। বলছে তাই নাকি? কি কি প্রশ্ন বলো দেখি? বলছে 1, তোমরা স্রষ্টাকে বিশ্বাস করো কিন্তু দেখতে পাও না, তো বিশ্বাস করো কেন? 2, জাহান্নাম তো আগুনের শাস্তি, আগুন দিয়ে আল্লাহ শয়তানকে কেমনে পোড়াবে? শয়তান তো আগুনের তৈরি। 3, ভালো মন্দ সবই যদি আল্লাহর পক্ষ থেকেই ঘটে তাহলে আদালত কেন, বিচার কেন, জজ কেন, উকিল কেন? এটা শুনে হুজুরের হাতে একটা ছিল মাটির কলসি, এটা শুনে ধরে এক ঠাস করে মাটিতে বাড়ি মারছে মাথার উপরে, এক বাড়িতে উল্টায় পড়ছে, মাথায় একটা আঘাত পাইছে। আর উঠে বলছো উত্তর নাই তাই তুমি আমার আঘাত করলে, তাই না? এখন কথায় পারবো না, খালি লাঠি দিয়ে কাজ চালাচ্ছ। ঝগড়া তর্ক শুরু হয়ে গিয়েছে, তর্ক করতে করতে বাদশাহের দরবারে গিয়েছে। বাদশাহ বলছে কি হয়েছে তোমাদের মাঝে, কি সমস্যা? তো বলছে যে আমি এরকম প্রশ্ন করেছি, হুজুর আমাকে জবাব না দিয়ে পাল্টা আঘাত করছে। কেন হুজুর আপনি এরকম কাজ করলেন কেন? আপনি একটা হুজুর মানুষ, এই কাজ করলেন, জবাব নাই, বলে দেবেন জবাব নাই, আপনি মারবেন কেন মিয়া? হুজুর বলছে মহারাজ আমি যে মাটির কলসি দিয়ে আঘাত করেছি না, একটা আঘাতে আমার 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। যে কি মাটির কলসি দিয়ে আঘাত, এখানে আবার 3টা জবাব কেমনে থাকে? তো বলছে মহারাজ আপনি তাকে বলেন যে তার প্রথম প্রশ্ন কি ছিল। প্রথম প্রশ্ন কি ছিল গোদাগাড়ির ভাইরা? আল্লাহকে তো আমরা দেখি না, তো বিশ্বাস করি কেমনে? তো বলছে এটা তার প্রশ্ন। তো বলছে তার অভিযোগটা কি, সে কি বিচারে আসছে? বলছে বিচার হচ্ছে মহারাজ সে আমাকে আঘাত করেছে, আমি প্রচন্ড আঘাত পাচ্ছি, খুব ব্যথা করছে আমার। তো হুজুর বলছে তোর ব্যথা যে লাগতেছে, তোর ব্যথা আমার দেখা, দেখা তোর ব্যথা দেখা। নাস্তিক হুজুর কি কয়, মাথা তার ছিঁড়ে গেছে মনে হয়, ব্যথা কি দেখানো চায়? এটা অনুভব করার জিনিস, এটা তো ফিল করতে হয়। হুজুর বলছে এই তো মামা সঠিক জায়গায় আসছো, এটাই তো জায়গা। আমরা আমাদের রবকে চোখে না দেখলে কি হবে? আল্লাহর এই জমিন আসমান সৃষ্টি, পুরো পৃথিবীর প্রাণীকুল মানুষকুল সবাইকে দেখলেই তো আমরা বুঝি আমার রব বলতে একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক চুপ হয়ে গেছে, বলছে তাই তো, তাহলে তোমরা তোমাদের স্রষ্টাকে অনুভব করো, তাই? বলছে হ্যাঁ অনুভব করি, বাট উই ক্যান নট সি আওয়ার গড, দেখতে পাই না, অনুভব করি। বলছে 2 নাম্বার প্রশ্নের জবাব কি আছে বলো এবার দেখি। বলছে বলেন তো মহারাজ উনি কিসের তৈরি? নাস্তিক বলছে আমি তো মানুষ, আমি কিসের তৈরি? মুরব্বীরা কথা বলেন কিসের তৈরি? মাটির তৈরি।
তো বলছে আমি যে কলসি দিয়ে আঘাত করেছি এটা কিসের তৈরি? এটা তো মাটির তৈরি। বলছে আমি মানুষ যে তোমাকে মাটির কলসি দিয়ে আঘাত করে মাটিতে আঘাত করতে পারে তোর মতো মানুষকে, তো যিনি পুরো পৃথিবীর মালিক তিনিও চাইলে আগুন দিয়ে শয়তানের মতো জঘন্য জিনিসকে আগুন দিয়ে শাস্তি দিতে পারে। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলেন, আব্বাজান বলেন? আল্লাহ পারবে? আস্তিক তো চুপসে গেছে। তাই তো মাটির কলসি দিয়ে আমি মাটির মানুষকে আঘাত করলে যদি ব্যথা পাই, তাহলে আল্লাহ কি আগুন দিয়ে আগুনের শাস্তি দিতে পারে না? 3 নাম্বার প্রশ্ন, উত্তর বুঝে নেন। বুঝে 3 নাম্বার প্রশ্ন কি ছিল ভাই? বলছে ভালো মন্দ তো সব আল্লাহর পক্ষ থেকেই ঘটে, তাহলে আদালত কেন, উকিল কেন, জজ কেন? তো হুজুর কয় আমিও তো তাই বলি, আমি আজকে আদালতে কেন, আমি এখানে কেন, এখানে জজ সাহেব কেন বসে আছে, আমি এখানে কেন ম্যান? আমি যে আঘাত করছি তোমার এটা আমি করে, এটা আল্লাহ করছি, তুমি আল্লাহর সঙ্গে কথা বলে যাও। কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাই? তো হুজুর বললেন ভাই শোনেন, আপনাকে বুঝাই দিচ্ছি, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকেই ঘটে, বাট কোনটা খারাপ কোনটা ভালো, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ মানুষকে সেন্স দিয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে জানে না যে জিনাহ করা অন্যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে জানে না যে সুদ খাওয়া অন্যায়। সবাই জানে, জেনে বুঝেই মানুষ অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যায়। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহ আকল দিয়েছেন, অতএব আকলের কাজ যখন মানুষ করে না তখন আল্লাহ বিচার রেখেছেন। যদি বিচার হয়, এই বাংলার জমিনে যদি সঠিক বিচার হয়, আগামীকাল থেকে এদেশের দুর্নীতিবাজদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সঠিক বিচারের অভাব।